নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিচাতে তাদের মাসির বাড়িতে যান। সেখানে তারা 7 দিন অবস্থান করেন। পুরাণে বর্ণিত রাজা ইন্দ্রদ্যুম্ন এবং মহাদারু রূপী পৌরাণিক আখ্যানই এই উৎসবের মূল ভিত্তি। পৌরাণিক কাহিনীতে বলা আছে, শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় বলরাম শোকে দুঃখে পাগল হয়ে শ্রীকৃষ্ণের অর্ধদগ্ধ দেহ চিতা থেকে তুলে এনে সমুদ্রের জলে নিক্ষেপ করেন। পরে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রে ভাসমান এক মহাদারু অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্ধদগ্ধ দেহ দেখতে পান। স্বপ্নে নির্দেশ পান এই মহাদারু দিয়ে বিগ্রহ তৈরি করে মন্দিরে তা প্রতিষ্ঠা করার। কিন্তু সমস্যা হলো বিগ্রহ তৈরির কারিগর কে হবেন? তখন স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ অশক্ত শিল্পী অনন্ত বাসুদেব মহারানার রূপে এসে রাজার কাছে শর্ত দিলেন তিনি এই মূর্তি বানাবেন। কিন্তু যতক্ষণ না মূর্তি তৈরির কাজ শেষ হবে ততক্ষণ কেউই মন্দিরের দরজা খুলতে পারবে না। রাজা তাতে রাজি হলেন, কিন্তু রানী গুন্ডিচার অত্যাধিক কৌতূহলে এবং রাজার অদূরদর্শিতার কারণে 15 দিন পর মন্দিরের দরজা খোলা হলো। দেখা গেল ভিতরে কেউ নেই, শুধু রয়েছে হাত পা বিহীন অসম্পূর্ণ মূর্তি। এমন সময় রাজাকে স্বপ্নে প্রভু জগন্নাথ তার দর্শন দিয়ে ওই রূপেরই প্রতিষ্ঠা করতে বললেন। তখন থেকেই তিনি এই রূপে ভক্তের কাছে পূজিত হন। ভারতবর্ষের সর্ববৃহৎ উৎসব এই রথযাত্রা উৎসব। রথের দড়ি টানলে ভক্তদের সমস্ত পাপ হরণ করেন ভগবান এবং মোক্ষ প্রদান করেন বলে বিশ্বাস ভক্তদের। যাই হোক, বলা যায় নানা ধর্মের, নানা বর্ণের, নানা মতের মানুষকে এক সুতোয় বেঁধেছেন প্রভু জগন্নাথ এই রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে। আমি গিয়েছিলাম আমাদের গ্রামের রেয়াপাড়ার রথযাত্রা উৎসবে। এখানে প্রচুর দোকানপাট বসছে, আর এই রথযাত্রা উৎসব তাম্রলিপ্ত রাজবংশের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত।